মেথি শাক যারা খেতে চায় না তারাও চেটে পুটে খাবে মেথি শাক এইভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি নিরামিষ মেথি শাকের একটি রেসিপি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। প্রথমেই দেখুন, এখানে আমি এক আটি মেথি শাক নিয়েছি। শাকটাকে এখন বেছে নিতে হবে। এই রেসিপির জন্য শাকের ডাঁটাগুলো নেব না, শুধু শাকের পাতাগুলোই নিতে হবে। তো দেখুন আমি কিভাবে শাকটাকে এখানে বেছে নিয়েছি। এইভাবে আগার দিক থেকে নিতে হবে আর পাতাগুলোকে নিতে হবে। খেতে দুর্দান্ত হয়, একবার হলেও বানিয়ে দেখবেন। আর খুব সহজ সিম্পল রেসিপি। দেখুন এইভাবে আমি শাকটাকে বেছে নিয়েছি আর তারপরে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পর আর ধোবো না সেই কারণে। এখন শাকটাকে কেটে নিতে হবে। তো এইভাবে বন্ধুরা ঝিরিঝিরি করে শাকটাকে কেটে নিতে হবে। যতটা সম্ভব এইভাবে ছোট ছোট করে শাকটাকে কেটে নেবেন। তো এখানে বন্ধুরা আমি পুরো শাকটাই কিন্তু কেটে নিয়েছি। এখন শাকটাকে তুলে নেব। আর এই শাকের সঙ্গে লাগবে বেগুন। মেথি শাকের মধ্যে একটু বেগুন দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো সেই কারণে এখানে আমি একটা বেগুন নিয়েছি। আপনারা বেগুনের জায়গায় এখানে আলুও নিতে পারেন, তবে বেগুন নিলে বেশি ভালো হবে খেতে। এইভাবে বেগুনটাকেও ঝিরিঝিরি করে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে বেগুনটাকে কেটে নিয়েছি। এখানে আমি এক আটি শাকের জন্য একটা বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের। এখন এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বেগুনটাকে জলের থেকে তুলে নিতে হবে। বেগুনের মধ্যে যেন জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে যতটা সম্ভব চেপে চেপে তুলতে হবে বেগুনটাকে। তো দেখুন এখানে আমি বেগুনটাকে নিয়ে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে দিয়েছি 1 চামচ আদা। আদাটাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আদার পেস্ট না হলে আদা গ্রেট করেও দিতে পারেন। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, অল্প করে লবণ দিয়েছি আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। আর এখানে দিয়েছি আমি 2 চামচ বেসন। এখানে আমি এখন 2 চামচ দিয়েছি, পরে লাগলে আরও দিতে হবে। আর এখন দিয়ে দিয়েছি কেটে রাখা সেই শাকগুলো। তো এখানে আমি পুরো শাকটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা অনেকটা নরম হয়ে গিয়েছে শাক বেগুন, আর অনেকটা কিন্তু জলও ছেড়েছে। এখন এখানে দিতে হবে 1 চামচ চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। তার সঙ্গে আরও 2 চামচ বেসন দিয়েছি। তো এখানে আমি এক আটি মেথি শাক নিয়েছি, তার জন্য 4 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি। এইভাবে বন্ধুরা অল্প অল্প বেসন দিতে হবে আর মেখে নিতে হবে। একবারে খুব বেশি বেসন দেওয়া যাবে না। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন হাতের মধ্যে এইভাবে নিয়ে কিছুটা দেখবেন যে এটা পাকোড়ার সাইজ মানে আকার হচ্ছে কিনা। যদি ভেঙে যায় তাহলে এখানে আরেকটু বেসন দিয়ে মেখে নেবেন। তো এইভাবেই কিন্তু বানাতে হবে। আর এদিকে দেখুন একটা কড়াইতে আমি দিয়েছি সাদা তেল পরিমাণ মতন। আমি রান্নাটা সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখান থেকে এইভাবে হাতের মধ্যে অল্প অল্প নিতে হবে আর এইভাবে বড়ার শেপে বানিয়ে নিতে হবে। আপনারা এগুলো গোল করেও বানাতে পারেন। আমি এইভাবে চপের শেপে বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবেন, খুব বেশি সময় লাগে না।
আর যতটা তেল দিয়েছি এই তেলেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে, আর একইভাবে অপর সাইডটাও বন্ধুরা ভেজে নিতে হবে। মেথি শাক অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। বাচ্চারা তো এই দিয়েই খেয়ে নেবে, এতটা ভালো হয় খেতে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিয়েছি, আর একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখানে বাকিগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বানাবো। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি প্রায় 2 চামচ চীনা বাদাম। বাদামটাকে হালকা ড্রাই রোস্ট করে খোসাটা তুলে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। আমি পাকোড়ার মধ্যেও ঝাল দিয়েছিলাম, সেই কারণে এখানে একটা নিয়েছি। তার সঙ্গে 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে এইভাবে। এদিকে বন্ধুরা বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এই তেলের মধ্যেই দেখুন আমি দিয়েছি ফোড়নে একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়েছি, আর তার সঙ্গে হাফ চামচ গোটা জিরা দিয়েছি, হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা এই সময় দিলে যেমন কালারটা ভালো হবে, তেমন কিন্তু এটা খেতে খুবই ভালো হবে। যেহেতু নিরামিষ, তারপরে আবার মেথি শাক, তাই একটু চিনি দিলে খেতে খুবই ভালো হবে। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিটা একটু মেল্ট হয়ে যায়। তারপরে দিয়েছি অল্প করে একটু হিং, যেহেতু নিরামিষ হাতের কাছে থাকলে হিংটা অবশ্যই দেবেন। এখানে অল্প করে দিয়েছি সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো, 1/4 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি। 1/4 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন এখানে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এখানে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিতে হবে জল। এখানে আমি 1 কাপ গরম জল দিয়েছি। অবশ্যই গরম জল দেবেন, তবে খুব বেশি জল দেবেন না। এইভাবে অল্প করে জলটা দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। এইদিকে দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা এইভাবে ডাল ভাতের সঙ্গেও বানিয়ে নিতে পারেন, খেতে অসাধারণ লাগে। আর তাছাড়া বিকালে চায়ের সঙ্গেও বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি এই বড়াগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবেই 2 মিনিট রান্না করব। বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা এখানে 2 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।